বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা নতুন ঝকঝকে তকতকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমার একটা নতুন ফুল গাছ লাগিয়ে দিয়েছিল মা, তো সেই ফুল গাছটাতে আজকে একটা নতুন ফুল ফুটেছে। আর আজকের দিনটা না খুব জমজমাটি ছিল, জানো তো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা হয়তো এই ফুল গাছটা দেখে অবাক হচ্ছো, সাদা ফুল গাছ তো আবার টবে কী করবো বলো, আমাদের বাড়িতে তো কোথাও মাটি নেই, তাই টবেই লাগাতে হয়েছে। এরপর দেখো, বিকেলবেলায় আমরা চলে গেছিলাম একটুখানি পুজোর কেনাকাটি করতে। সামনে যেহেতু দুর্গা পুজো চলেই এসছে, তো দেখতে থাকো আমরা কি কি কেনাকাটি করি আজকে। দেখতে আমরা এখন দোকানে পৌঁছেও গেছি। অনেকক্ষণ ওয়েট করছিলাম মাম্মাম আর আমার মায়ের জন্যে, যেহেতু ওরা টোটোতে আসছিল আর আমি আর আমার বাবা বাইকে এসছিলাম, তার জন্যে। দেখো, এখানে এসে মাম্মামের জন্য ফার্স্টে আমরা ড্রেস চয়েস করতে লাগছিলাম। তো দেখো, এখান থেকে যাই হোক জামা কাপড় কেনা হয়ে গেছে। এখন আমাদের এখানে দুটো কুপন দিয়েছিল কিছু গিফট চুজ করার জন্য। তো দেখো, দেখি আমাদের কি ওঠে। আমি একটা কেটেছিলাম, মা একটা কেটেছিল। ভাগ্যবশত আমাদের দুজনেরই যা জিনিস উঠেছে। তো দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমাদের কি বেঁধেছিল এটার ভেতর থেকে। এখানে কিন্তু অনেক রকমের গিফট ছিল, জানো তো। তার মধ্যে থেকে আমরা দুজনে দুটো চাবি রিং পেয়েছি। মা তো অনেক ভেতর থেকে হাত দিয়ে খুঁজে খুঁজে একটা বের করেছিল, আর আমি ওপর থেকে যাই হোক করে একটা বের করেছিলাম। তো দুজনেরই দুটো চাবি রিং বেঁধেছিল। কপাল খারাপ হলে যা হয় আর কি। তারপরে দেখো, এই যে চলে এসছি এখন অন্য একটা দোকানে। এখানে মাম্মামের দিদির জন্য একটা জামা কিনবো বলে। আর এই দেখো, পেছনে আমার বাবা দাঁড়িয়েছিল, আর এই যে মা আর মাম্মাম। আর মাম্মামের একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা সমস্ত ভিডিওতেই, যতক্ষণ ওর সামনে ক্যামেরা অন থাকে ও ততক্ষণই হাতের আঙুল চুষতে থাকে। এটাই হচ্ছে ওর প্রধান কাজ। দেখো, এরপরে বাড়িতে এসে আমরা এখন রাতের ডিনার করে নেব। রুটি আর ছিল বেগুন না, ভেন্ডি আর আলুর রসা। আর রাত্রিবেলায় বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম। বাবাকে আগেই বলেছিলাম, যেহেতু বাজারে গিয়ে আজকে কিছুই খাওয়া হয়নি, তাই বাবা বলেছিল বাড়িতে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসবে। তো দেখো, এখন প্রায় 11:15 বাজে, এখন খাচ্ছি আমরা হচ্ছে আইসক্রিম। আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো তোমরা, এটা কিন্তু হচ্ছে নেক্সট মর্নিং, মানে হচ্ছে আজকে বুধবার 11ই সেপ্টেম্বর। এই যে দেখতে পাচ্ছ, অনেক রকমের সবজি কেটে নেওয়া হয়েছে। অনেক রকম সবজি বলতে এখানে 5 রকমের সবজি কাটা আছে। আজ যেহেতু রাধা অষ্টমী আমাদের বাড়িতে পালন করা হবে, তার জন্যে এই আয়োজন করা। দেখো, প্রথমেই তোমরা দেখতে পারলে 5 রকমের ভাজা কাটা হয়েছে, মানে হচ্ছে হবে খিচুড়ি, আর হবে 5 রকমের ভাজা, আর এই হচ্ছে তালের বড়া যেটা মা ভাজছিল। আর আগে দেখালাম তোমাদের হাঁড়িতে, সেটা ছিল মালপোয়া। আর আমার মা কিন্তু তালের বড়াটা ভীষণ সুন্দর ভাজে, আর কিন্তু আমি এসব কিছুই পারি না। তো মাকে বলছিলাম, দেখো মা, আটার মধ্যে না একটা মাছি পড়েছিল মনে হয়। বললো যে না। তারপরে মা দিয়ে ধরতে গেলো, তখন দেখা গেলো উড়ে চলে গেল। তো দেখতে থাকো কী করে আমার মা এই তালের বড়াগুলো ভাজতে থাকে। এই যে সমস্ত জোগাড়যন্ত্রী করা হয়েও গেছে। আর এই যে মা এখন, মা না, আমার ঠাকুমা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি ভোগ দেওয়ার পরে ভিডিওটা করছি। এই যে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, আর ওই দিকে দেখলে তোমরা লুচি, সুজি, তারপরে মালপোয়া ছিল, তালের বড়া ছিল, আর এই যে ফল প্রসাদ। আর এই দেখো, এরপর তোমরা দেখতে পারবে আমার গোপু সোনাদেরকে আজকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। এই যে ঠাকুরের গলায় সমস্ত মালা পরিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ভোলেনাথকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, এই দেখতে পাচ্ছ।
তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে রাধা অষ্টমী পালন করা হলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার ব্লগটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল